মূলত এই সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। দীর্ঘ ৯ বছরে কিন্তু এই সেতুর নির্মাণ কাজ শেষ হয়নি। ৫০% কাজ ৯ বছরে শেষ হয়েছে। ২ দফায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপরে এই তৃতীয় নম্বর যেই ঠিকাদারি প্রতিষ্ঠান ফরিদপুরের জান্নাত কনস্ট্রাকশন লিমিটেড ও রেজাউল করিম জেভি, তারা এই চলতি মাসের ১২ তারিখে নির্মাণ কাজ শুরু করেছে এবং তারা প্রথমেই এই ভায়াডাক্টের কাজ দিয়েই শুরু করেছেন এবং তাদের মেয়াদকাল ১ বছর। যদিও তারা তাদের যেই কার্যাদেশ হয়েছে সেই কার্যাদেশ অনুযায়ী মে মাসের ৬ তারিখে কাজ শুরু করার কথা থাকলো, তারা ১ মাস দেরি করে জুন মাসের ১২ তারিখ থেকে তারা কাজ শুরু করেছে। তবুও তারা আশাবাদী যে এই নির্দিষ্ট সময়ের মধ্যে পুরো কাজ শেষ করতে পারবেন। আজকে ১৮ জন শ্রমিক দিয়ে কাজ চলছে। আর কেন এই কাজটি বন্ধ ছিল যদি বলি, যে প্রথমেই এই কাজটির কিন্তু ব্যয় ধরা হয়েছিল ১৪ কোটি টাকা। সেই ১৪ কোটি টাকায় কিন্তু নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ ফেলে পালিয়ে যায়। তার পরবর্তীতে এর নির্মাণ ব্যয় বাড়ানো হয় ২৮ কোটি টাকা। তারপরও ঠিকাদারি প্রতিষ্ঠান করোনা এবং এর পরবর্তী সরকার পরিবর্তন সহ নানা জটিলতার কারণে কিন্তু ঠিকাদার পালিয়ে যায়, সেই ঠিকাদারের সাথেও চুক্তি বাতিল করে, যার কারণে আসলে দীর্ঘ ৯ বছরে কিন্তু এই কাজ মাত্র ৫০% শেষ হয়েছে। আর এর ফলে কিন্তু ৯ বছর ধরেই এই স্থানীয় যে জনগণ রয়েছে তারা কিন্তু নৌকার উপর ভরসা করেই নদী পারাপার হচ্ছেন। এই অঞ্চল ৩টি উপজেলার সাথে জড়িত, আমরা বলবো জারজিরা, নড়িয়া এবং ভেদরগঞ্জ। এই ভেদর ৩ উপজেলার কয়েক লাখ মানুষ কিন্তু এই সেতুর উপর নির্ভরশীল এবং এখানে যে কয়েকটি বাজার রয়েছে সেই বাণিজ্যিক কার্যক্রমও কিন্তু আমরা বলবো যে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গেছে এই সেতুটির কারণে। তো এখন সেতুটি নির্মাণ কাজ শুরু করেছে নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান, যার কারণে কিন্তু স্থানীয় জনগণের মাঝেও কিন্তু স্বস্তির একটি